আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ানাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি বলছি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান শাহাদাত বরণ করেছেন, সেই সকল বীরশ্রেষ্ঠ সন্তানের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে গুম করে নিপীড়ন করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী সন্তান বীরুত্তমগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা ঘোষণা জারি প্রদান করলাম ও সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা জারি করছি। আমি আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে অল ওয়ার্ল্ড হ্যাপি নিউ ইয়ার, কনগ্রাচুলেশন 22 ইয়ার নিউ ইয়ার, কনগ্রাচুলেশন অল কান্ট্রি, মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব মহোদয় নতুন বাংলাদেশের রক্তিম স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি ও নিউ ইয়ার কনগ্রাচুলেশন 22 হ্যাপি নিউ ইয়ার জ্ঞাপন করছি। ও সমস্ত ওয়ার্ল্ড রাষ্ট্রনায়কগণকে হ্যাপি নিউ ইয়ার কনগ্রাচুলেশন 22 ইয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ও বিশ্বের সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে আন্তরিক মোবারকবাদ ও তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও সমস্ত ওয়ার্ল্ড হ্যাপি নিউ ইয়ার কনগ্রাচুলেশন শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। আমি আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার ট্রাইব্যুনাল সংস্থায় রিট দায়ের করলাম 31/12/2024 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের 2024 5ই আগস্ট মহান বিজয় দিবস অর্জিত হয়েছে। আজ অবধি এখনো আমার রাষ্ট্রের জাতির শ্রেষ্ঠ জাতীয় বীরগণের চিকিৎসা নিশ্চিত নিরাপত্তা বিধান করা হয়নি। সেই মোতাবেক আমার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতেও কৈফিয়ত তলব করেছি। এখনও জব্দ তালিকা মোতাবেক কৈফিয়ত তলব করে জাতিসংঘ রিট দায়ের করলাম। নতুন রাষ্ট্র স্থাপন, নীতি প্রণয়ন, বিধিবিধান, আইন প্রজ্ঞাপন ঘোষণা জব্দ তালিকাকরণ মোতাবেক রিট দায়ের করলাম এবং উক্ত জব্দ তালিকা প্রতিবেদন উপস্থাপন ও কৈফিয়ত তলব প্রতিবেদন উপস্থাপন করণ মোতাবেক জাতিসংঘ উপস্থাপন করণ প্রেরণ মোতাবেক প্রজ্ঞাপন, বিশ্ব রাষ্ট্রনীতি, নতুন রাষ্ট্র স্থাপন, বিধিবিধান প্রণয়ন, নীতি আইন স্থাপন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম।
আমার রাষ্ট্রের বীরগণের সর্বোচ্চ চিকিৎসা সংবিধান মোতাবেক নতুন রাষ্ট্র স্থাপনকৃত ইতিপূর্বেও জাতিসংঘে রিট করা হয়েছে। রাষ্ট্রের স্থপতি কমান্ড মনোনীত নীতি আইন বিধিবিধান মোতাবেক সংবিধান রিট দায়ের করা হয়েছে জাতিসংঘ। এখন 31/12/2024 ইংরেজি মোতাবেক ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার সংবিধান নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম ও নতুন সংবিধান, নতুন সংবিধিবদ্ধ রাষ্ট্র নীতি স্থাপন আইন বিধিবিধান মোতাবেক আল কোরআন সংবিধান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের মোতাবেক আমি আমার রাষ্ট্রের বীরদের বলছি, এই সংবিধান সেই দিনই রচিত হয়েছে যেদিন এই রাষ্ট্র স্থাপন হয়েছে। তাই নতুন রাষ্ট্র সংবিধান মোতাবেক আমার রাষ্ট্রের জাতীয় বীর শ্রেষ্ঠগণদের পিতামাতাকে জাতীয় বীর ঘোষণা, মাতা পিতাকে জাতীয় বীর ঘোষণা প্রদান করলাম ও জাতীয় বীর উত্তমগণদের পিতামাতাকে জাতীয় বীর ঘোষণা করলাম ও এক দফা বাস্তবায়নকারী বীর বিক্রম বীরদের মাতা পিতাকে জাতীয় বীর ঘোষণা প্রদান করলাম ও সাধারণ বীরদের, নবীন বীরদের ও প্রবীণ বীরদের পিতামাতাকে জাতীয় বীর ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ, আন্দোলন কাফেলা কার্যালয়।